আরেকটা অংশ শুনতে চাই, কোন সূরা থেকে শোনাতে চান? আপনি যেটা সূরা নিসা থেকে করেন, সূরা নিসা করতে পারেন, অথবা আয়াতুল কুরসিটা বের করতে পারেন। সূরা ইয়াসিনটা হচ্ছে এর ৮৩টা আয়াত, ৫টা রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, শপথ জ্ঞানগর্ভ কোরআনের। তুমি অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত, তুমি সরল পথে প্রতিষ্ঠিত। কোরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে, যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদিগকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফিল। উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে, সুতরাং উহারা ঈমান আনিবে না। আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে। আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদিগকে আবৃত করিয়াছি, ফলে উহারা দেখিতে পায় না। তুমি উহাদিগকে সতর্ক করো বা না করো, উহাদের পক্ষে উভয় সমান, উহারা ঈমান আনিবে না। তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সংবাদ দাও। আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায়। আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি। উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন তাহাদের নিকট আসিয়াছিল রসুলগণ। যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম ২ জন রসুল, তখন উহারা তাহাদিগকে মিথ্যাবাদী বলিয়াছিল। অতঃপর আমি তাহাদিগকে শক্তিশালী করিয়াছিলাম ৩য় একজন দ্বারা। তাহারা বলিয়াছিল, আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। উহারা বলিল, তোমরা আমাদের মতোই মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা কেবল মিথ্যাই বলিতেছ। তাহারা বলিল, আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। উহারা বলিল, আমরা তো তোমাদিগকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদিগকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি অবশ্যই আপতিত হইবে। তাহারা বলিল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে, ইহাকে এজন্যই যে আমরা তোমাদিগকে উপদেশ দিতেছি। বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা রসুলদের অনুসরণ করো তাহাদের, যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চাহে না এবং যাহারা সৎপথ প্রাপ্ত। মাশাআল্লাহ, কি চমৎকার।